বাংলাদেশে স্বৈরাচার সরকার পতনের পর থেকে নতুন করে আলোচনায় এসেছে ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা। বহু বছর ধরে সীমান্তে বিজিবি যে বিড়ালের মতো ভূমিকা পালন করত, সেই বিড়ালের ভূমিকা থেকে বেরিয়ে এসে এখন বাঘের ভূমিকায় দেখা যাচ্ছে বিজিবিকে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে বিভিন্ন ইস্যুতে দেওয়া হচ্ছে কড়া জবাব এবং করা হচ্ছে সতর্ক। ভারত বাংলাদেশের বিভিন্ন ইস্যুর মধ্যে এখন বাড়তি গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু। এবার সেই ইস্যুকে কেন্দ্র করে ভারত তৎপর হওয়ার পরিকল্পনা করছে। ভারত ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের বিশেষ নির্দেশনা দিয়েছে। ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার দায়িত্ব দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সম্প্রতি লখনৌতে এক কনফারেন্সে রাজনাথ সিং বলেন, প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি ভারতের অভ্যন্তরে স্থিতিশীলতা এবং শান্তি রক্ষার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব বিষয়ে বিশেষ নজর দিতে হবে। যে কোনো উস্কানি মোকাবেলায় সমন্বিত উদ্যোগের পাশাপাশি ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। রাজনাথের এই বক্তব্যে সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ না করলেও তিনি বাংলাদেশের দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। ভবিষ্যৎ যুদ্ধের কথা তুলে রাজনাথ সিং কিসের ইঙ্গিত দিয়েছে সেটা নিয়েও প্রশ্ন তুলছে বিশ্লেষকরা। গত কয়েক সপ্তাহ ধরে সীমান্তে বাংলাদেশের কঠোর অবস্থান ভারতকে অস্বস্তিতে ফেলেছে। সম্প্রতি বাংলাদেশের কিশোরী স্বর্ণা দাস বিএসএফের গুলিতে নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হতে শুরু করেছে। হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দিল্লির কাছে রীতিমতো বার্তা পাঠিয়েছে ঢাকা। বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে ক্রমাগত এ ধরনের হত্যা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক। ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজ পুনরাবৃত্তি করা থেকে বিরতি থেকে এই কাজে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। সৃষ্ট পরিস্থিতিতে সীমান্তে পুরোপুরি নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিশেষ করে আসাম রাজ্যের সীমান্তে কড়াকড়ি নজরদারি আরোপ করা হয়েছে। ইতিমধ্যেই ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় এই রাজ্যের করিমগঞ্জ থেকে 5 বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, যদিও পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ক্রমাগত উত্তেজনার সবথেকে বড় প্রভাব পড়তে শুরু করেছে সীমান্ত এলাকাগুলোতে। তারা মনে করেন, ভবিষ্যতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দুই পক্ষই ধৈর্য এবং দ্বিপাক্ষিক আলোচনার উপর জোর দিতে হবে।